আজ আমি আলু মোগলাই বানিয়ে দেখাবো। তার জন্য যে গমের আটা নিয়েছি আর এই আলু সেদ্ধ করে নিয়েছি। মেখে নেব আলুটা, আর আটাটা আমি একটু নুন দিয়ে মেখে নিতে হবে। আলুটাকে হাতে একটু মেখে নিয়েছি হালকাভাবে। যে কড়াইয়ে একটু শুকনো লঙ্কা, একটু মশলা দিলাম, জিরে দিয়ে আলুটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানাচ্ছি, তাই খুব বেশি মশলাও দিচ্ছি না, খুব বেশি তেলও ইউজ করছি না আমি। এই আটা যেমন আমরা রুটির জন্য করি, ঠিক তেমনভাবে করে আর বেলে নিলাম একটা রুটি। তৈরি করা আলুর পুরটা আমি একটু করে দিচ্ছি, এভাবে একটু ছড়িয়ে এইভাবে দিয়ে রুটিটাকে বন্ধ করে দিতে হবে। এভাবে দিয়ে এবার আমি কড়াইয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হতে। সেই তাওয়াতে পরোটাগুলো দিয়ে হালকা সেকা হয়ে গেলে তারপর আমি তেল দিয়ে সেঁকে নেব। এভাবে তাওয়াটা গরম হতে দেওয়া আছে। এভাবে বাচ্চাদের যদি টিফিন করে দেওয়া হয়, বাচ্চারা খুব পছন্দ করে এই টিফিনটা। এই আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এভাবে করে এভাবে মুড়ে দিচ্ছি। আরও একটা আমি করে নিচ্ছি। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। অল্প তেল দিয়ে পরোটাটাকে আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি। এভাবে একটা হয়ে গেলে আমি তুলে রাখছি। খেতে খুবই ভালো হয়, এভাবে আপনারাও বাড়িতে বানাবেন। এভাবে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। ঘরে থাকা মোটামুটি সব কিছু উপকরণ দিয়ে এটা বানানো যাবে। এভাবে করে আমি এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে বানাবেন।